নমস্কার বন্ধুরা, শহরবাণী রেসেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আবার আজকে এসে গেছি। আজকে একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি, বাঙালির অতি প্রিয় পোস্ত, ঝোল ঝোল পোস্ত। এরকম পোস্ত যদি রান্না করো তাহলে এই দিয়েই তোমার পুরো ভাত খাওয়া হয়ে যাবে। নিরামিষ দিনে খুবই ভালো জিনিস এটা। অন্য দিনেও খাওয়া যাবে, কিন্তু নিরামিষ দিনে তো কী দিয়ে খাবো এরকম একটা মন হয়। সেরকম যদি এরকম ঝোল ঝোল পোস্ত রান্না হয় আর কিছু চাই না। আমি ওর জন্যে 4টে আলু নিয়েছি, একটু বড় সাইজেরই নিয়েছি। 4টে আলু নিলাম আর 4 চামচ পোস্ত নেব। যেহেতু পোস্ত একটু বেশি করেই পোস্ত দিতে হবে। আর ঝালটা যে যেমন খাবে সেই অনুযায়ী ঝাল দিতে হবে। আমি 2টো কাঁচা লঙ্কা দিচ্ছি বেটে। আবার বেশি ঝাল হয়ে গেলে তো মুশকিল হয়ে যাবে, ওই জন্য 2টো বেটে দিচ্ছি আর বাকি সব গোটা দেবো। এবার যার যা দরকার লাগবে তখন নিজেরা মেখে নিয়ে খেতে পারবে। এরকম করে ডুমো ডুমো করে আলুগুলো কেটে নিয়েছি। আর এতে খুবই তেল মশলা কিছুই তেমন লাগে না, কিন্তু খেতে খুবই সুন্দর হয়। আমি 2 টেবিল স্পুন সর্ষের তেল দিলাম, তাতে একটা শুকনো লঙ্কা আর 1/2 চামচ 5 ফোড়নে দিলাম। এবার মশলাটা একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। বেশ সুন্দর একটা গন্ধ বেরোলেই আমি আলুগুলো ওর মধ্যে দিয়ে দেব। তোমরা কে কে পোস্ত খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও, যে আমি আলু পোস্ত কেমন রান্না করলাম, তোমাদের পছন্দ হলো কি না। আর পছন্দ যদি হয় তাহলে একদিন বাড়িতে করে খেও, দেখো কেমন লাগলো, আমাকে জানিও যে আমার পদ্ধতিতে আলু পোস্ত তোমাদের কেমন লেগেছে। আমার রান্না ভালো লাগলে আর নতুন বন্ধু যদি এসে থাকো তাহলে প্লিজ ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে বেল আইকনটা টিপে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর ফেসবুক থেকে দেখলে একটু লাইক ফলো করো আর সকল বন্ধু আমার সাথে থেকো। দেখলে 2টো আবার কাঁচা লঙ্কা দিলাম, আমি 2টো কাঁচা দিয়েছি, একটা লাল রঙের দিয়েছি, 3টে মোট লঙ্কা দিয়েছি গোটা। আর আলুটা বেশ একটু ভাজা ভাজা করে নিলাম, করে নিয়ে এবার পোস্তটা মিহি করে বেটে নিয়েছি, নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। আর স্বাদ মতো তো লবণ দিতেই হবে। এবার একটু নাড়াচাড়া করে নেব পোস্তটা দিয়ে, নিয়েই এটা কষানোর কোনো ব্যাপার না, নাড়াচাড়া করে নিয়েই তারপরেই ওতে জল ঢেলে দেবো। যার যেরকম ঝোলের প্রয়োজন হবে সেরকম অনুযায়ী জলটা দিতে হবে। দেখো আমি একটুখানি অল্প করে নাড়াচাড়া করে নিয়ে জল ঢালবো। আর এতে আমি হলুদ দিচ্ছি না, কারোর যদি ইচ্ছা হয় তাহলে হলুদ দিতে পারো। একটু সাদা সাদা পোস্ত খেতেই বেশি ভালো লাগে আলু পোস্তটা। আর আলু ভেজেছি, তারপরে ধর না সর্ষের তেল দিয়েছি, তাতেই একটা হালকা রং হয়েই যায়। আর ভাজতে ভাজতে আলু তো নরমই হয়ে গেছে। এবার জল দিয়ে খানিকটা ফুটিয়ে নিলেই আমার আলু পোস্ত রেডি হয়ে যাবে। দেখছো আমি একটু আঁচটা কমিয়ে দিয়েছি, গ্যাসটা কমিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আলুটা নিয়ে। এবার ওই পোস্ত বেটেছি যে মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিচ্ছি, দিয়ে এবার বাকি আবার যতটা জলের প্রয়োজন সেই অনুযায়ী জলটা দেব। আর অনেকটাই ঝোল রেখেছিলাম, কিন্তু আলুতে ঝোল তো খানিকটা টেনে নিয়েছে। অনেকে আবার শুকনো পোস্ত খেতেও ভালোবাসে, তার বলতে কী হবে, আবার ডালের দরকার হবে। শুকনো পোস্ত করলেই তার সাথে বেশ বিউলির ডাল যদি হয় তাহলেই তাই দিয়ে খাওয়া হয়ে যাবে। পোস্ত তো বাঙালির একটা প্রিয় খাবার, আর খুব তাড়াতাড়ি চটজলদি তৈরি হয়ে যায় আলু পোস্ত।
দেখতে পাচ্ছ বেশ ঝোলঝোল পোস্তটা হয়েছে। এবার নামাবার আগে একটু কাঁচা তেল অল্প করে দিলাম, বেশি না, অল্প করে দিলাম। বেশ তেলের একটা ঝাঁঝ হবে, বেশ ভালো লাগবে, তাই জন্য একটু অল্প করে তেল দিলাম ওর মধ্যে। আর আমি এরম ঝোলঝোল করেই রাখবো পোস্তটা। আমার পোস্ত রেডি হয়ে গেল। এবার আমি পোস্তটা সার্ভ করে দেবো। দেখতে পাচ্ছ কতটা ঝোল রেখেছি আমি। খুবই সুন্দর খেতে হয়েছিল এই পোস্তটা। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। সকলে ভালো থেকো। আবার আমি হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে, তখন তোমাদের সাথে আবার আমার কথা হবে।